মেথডটা ইউজ করবে। চলছে তো? কতটা বলো? 24 A number consists of two digits. হ্যাঁ, a number consists of two digit whose sum is 8। এবার দেখে নাও, Digit equals to সবার আগে ইউনিট ডিজিট লিখবে। তাহলে ইউনিট ডিজিটটা ধরবে হচ্ছে a, এ ধরলে সাম 8 বলেছে। ও sum 8 বলে। তাহলে 10 ডিজিট কত হবে? A plus 10? তাই না, A plus 8? 8 মাইনাস a, দুটো মিলিয়ে 8 হবে। একটা যদি a হয় তাহলে আরেকটা 8 থেকে বাদ যাবে তো, Yes. তাই না? এটা দেখো এদিকে a প্লাস 8 মাইনাস a কত হয়? 8 হয় তো? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার দাও কি বলেছে। আচ্ছা এবার নাম্বারটা কত বলো। এখানে দেখো নাম্বারটা কত হবে। 10 ডিজিট নাম্বারের 10 ডিজিটের প্লেস ভ্যালু হচ্ছে 10। আগে তুমি ম্যাথটা করো, পরে দেখছি। না পরে আমি দেখে নিচ্ছি, এটা তুমি করো, দেখে নিচ্ছি। দাও এটা এটার মধ্যে আছে, ঠিক আছে। আর ইউনিট ডিজিট হচ্ছে a, ঠিক আছে, বুঝতে পারলে? 10 এর প্লেস ভ্যালু হচ্ছে, মানে 10 ডিজিটের প্লেস ভ্যালু 10 তো, প্লেস ভ্যালু মানে বলছো তো। ধরো একটা নাম্বার হচ্ছে 35, কি করে হয়? 3 × 10 + 5 হয় তো। এই যে এটা তো 10 ডিজিট, তাই প্লেস ভ্যালু 10 হলো, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা কত হলো? 10 × 8 মানে 80 মাইনাস 10a প্লাস a, তাহলে কত হলো? 80 মাইনাস 9a হচ্ছে, ঠিক আছে। 80 মাইনাস 9, এটা হলো তো। আচ্ছা এবার বলো নাম্বারটা এটা হলো, কি করতে বলেছে? হ্যাঁ, a number consists of two digit whose sum is 8 if 8 is added to the number, if 18 is added to the number its digit are reversed। ঠিক আছে, তাহলে 18 যদি নাম্বারের সঙ্গে অ্যাড করা হয়, ঠিক আছে, তাহলে এই নাম্বারের সঙ্গে অ্যাড করো 18, 80 মাইনাস 9a প্লাস 18 করে দিলে দিয়ে কি দাঁড়ালো? এই নাম্বারটা রিভার্স হয়ে যাবে, মানে এখন 10 ডিজিটটা হয়ে যাবে হচ্ছে a হয়ে যাবে, আর ইউনিট ডিজিটটা কত হয়ে যাবে বলো? 8 মাইনাস a, 8 মানে উল্টে গেল, তাই তো। তাহলে এখন নাম্বারটা কত হয়ে যাবে? এটা তো 10 ডিজিট, এর প্লেস ভ্যালুটা তাহলে 10a হয়ে যাবে তো, প্লাস 8 মাইনাস a হয়ে গেল। এই যে এটা প্লেস ভ্যালু 1 ছিল, ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু 1, 10 ডিজিটের প্লেস ভ্যালু 10, তাই 10 ডিজিট 10 প্লেসে যে ডিজিট থাকবে তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, আর ইউনিট প্লেসে যে ডিজিট থাকবে তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার দেখো তাহলে দেখো তাহলে 98, এই দেখো 98 মাইনাস 9a ইকুয়াল টু 10a প্লাস 8 মাইনাস a, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে? 98 মাইনাস 9a ইকুয়াল টু 9a প্লাস 8, তাই তো? হ্যাঁ, আচ্ছা এবারে মাইনাস 9 এদিকে ছিল, 9 এটাকে এদিকে নিই না, মাইনাস 9 হলো তো। এবারে 8 মাইনাস 98 করে দাও, এটা এদিকে চলে যাবে, তাহলে এখানে কত হবে? মাইনাস 18 তো, কারণ অ্যাড হয়ে মাইনাস হয়ে যাবে। এটা কত? মাইনাস 90 হয়ে যাবে তো, কারণ 98 এর সাইন বড়, 98 মাইনাস 8 কেটে গেল। a ইকুয়াল টু কত হবে? 90/18 মানে হচ্ছে 5। a যদি 5 হয় তাহলে b কত হবে? 8 মাইনাস 5 মানে 3, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে তোমার কি হলো? ইউনিট ডিজিট কত হলো? ইউনিট ডিজিট এখানে ইউনিট ডিজিট ধরেছিলাম a, মানে ইউনিট ডিজিট 5, ঠিক আছে। আর 10 ডিজিট কত হলো তাহলে? 3। তাহলে নাম্বারটা কত? কে আগে বসবে? নাম্বারটা কত হবে? 35 হবে না? এই যে 10 ডিজিট তো আগে বসবে, ঠিক আছে। এবার মেলাও, এই দেখো এটার সঙ্গে 18 অ্যাড করো, 18 অ্যাড করতে বলেছিল তো, 53 হয়ে গেল, দেখলে উল্টে গেল, মিললো অ্যানসার। বোঝা গেল কনসেপ্টটা? পারবে তো? এটা পরে লিখবে কিন্তু এখানে লিখবে, ঠিক আছে, লিখে নাও। বুঝতে পারলে কনসেপ্টটা? ব্যাপারটা বুঝতে পেরেছো তো? যে আরেকবার বলে দিচ্ছি যে ইউনিট ডিজিটকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 10 প্লেসে যে ডিজিট থাকবে তাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব কোন একটা নাম্বার বার করার সময়, ঠিক আছে।
এটা 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যদি এরকম থাকে যে ধরো ইউনিট ডিজিট আছে ধরো a, 10 ডিজিট b, 100 ডিজিট c, তাহলে নাম্বারটা হবে 100c প্লাস 10b প্লাস a, বুঝলে? এরকম করে করতে হবে, ঠিক আছে? ক্লাস 9 এর ম্যাথস গুলোতে আছে, ঠিক আছে? করে নাও।